বন্ধুরা আমার, প্রতারক চক্রের হাত থেকে বাঁচতে হলে আমি এখন যেসব নম্বর মুখে পড়ে শোনাবো এই সব নম্বর ব্যতীত অন্য কোনো নম্বরে আমাদের কোনো প্রোডাক্ট অর্ডার করবেন না। 01825554466, 01825554455, 01788746430, 09647450450। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আমি আজকের আলোচনার পূর্বে আমি আপনাদের কয়েকটি কিতাব দেখাচ্ছি। এটা এই কারণে দেখাচ্ছি যে অনেক মানুষ না বুঝি যারা নতুন আমার চ্যানেলে আসে অনেক সময় কিছু ব্যাড কমেন্ট করে থাকে, আপনি যে সমস্ত আমল দেন কোথায় পান, এগুলোর কি অর্থ আছে, আপনি এগুলো শুরু করেছেন কি। তো তাদের জন্য বলছি, আলহামদুলিল্লাহ আমি এই চ্যানেলের শুরু থেকে আজ পর্যন্ত একটা ভাওতাবাজি বা কিতাবে নাই, হাদিসে নেই, কোরআনে নেই, এরকম কোনো আমল কেউ দেখাতে পারবেন না। ইনশাল্লাহ আমি আপলোড করেছি, যে কোনো বিশ্বস্ত কিতাবে যখন পেয়েছি সেটি আমি আপলোড করার চেষ্টা করেছি। এই কিতাবটির নাম ওজিফায়ে সালেহীন, প্রায় 500 পৃষ্ঠার কিতাব। এখানে প্রত্যেকটা পৃষ্ঠায় পবিত্র কোরআনুল কারীম এবং সহিহ হাদিস থেকে বর্ণিত আমলগুলো রয়েছে, আমি এখান থেকে আমল দেই। এরপরে বন্ধুরা আমার, আমি দ্বিতীয়ত যে কিতাবটি, এটি আপনারা যারা পুরাতন আমার এই চ্যানেলে তারা দেখেছেন, প্রায় অনেকগুলো আমল এই চ্যানেলে আমি এই কিতাব থেকে দিয়েছি। যে কিতাবটি হযরত জৌনপুরি পীর সাহেব কেবলা সাহেব ও অন্যান্য প্রসিদ্ধ কামেল পীরগণের পরীক্ষিত ওজিফা ভান্ডার প্রথম ভাগ। এই কিতাবটি বাজারে পাওয়া যায় না, আমার মায়ের কাছ থেকে নেয়া, অত্যন্ত প্রাচীন এবং সুপ্রসিদ্ধ একটি কিতাব, যা চমৎকার, এক কথায় চমৎকার। প্রত্যেকটা পৃষ্ঠায় রয়েছে পবিত্র কোরআন ও হাদিস থেকে নেয়া কিছু আমল। এরপরে বন্ধুরা আমার, খাসায়েসুল কুবরা, এটি সম্পর্কে নতুন করে বলার কিছু নেই, এটি সবাই জানেন, অত্যন্ত বিশ্বস্ত একটি কিতাব। যে কিতাবটি আল্লামা মহিউদ্দিন খান সংকলিত, অনুদিত, যিনি ইন্তেকাল করেছেন, মাসিক মদিনা পত্রিকার সম্পাদক ছিলেন, তার অনুদিত এই কিতাবটি একটি হাদিসের কিতাব। এখানে প্রচুর প্রচুর আমল রয়েছে যেগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এরপরে বন্ধুরা আমার, এই কিতাবটিও আল্লামা মহিউদ্দিন খান রাহমাতুল্লাহ আলাইহি রচিত, সংকলিত স্বপ্নযোগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়ে স্বপ্নযোগে আউলিয়া কিরামকে যে সমস্ত আমল শিখাতেন, সেই সমস্ত আমলের মধ্যে রয়েছে। আপনারা কিতাবটি ঢাকায় পাবেন, মদিনা পাবলিকেশনস, বাংলা বাজারে, তো কিনে নেবেন। এখান থেকে আমি দেই। আমি এই কথাগুলো আজকের ভূমিকা এই কারণে বলছি যে একটা আমলও আমি চেষ্টা করি না যে কোনো ফাউল কোনো কথাবার্তা, ভাওতাবাজি, কারণ আমি একটু পড়াশোনা করার চেষ্টা করি, মানুষের সেবার জন্য চ্যানেলটি খোলা। তো এই বিশ্বাস রেখে ইনশাল্লাহ আমার এই চ্যানেলের আমলগুলো করেন, ইনশাল্লাহ উপকার পাবেন। তো বন্ধুরা আমার, আজকে যে আমলটি আপনাদের সামনে নিয়ে আসছি আমি, সেটি হচ্ছে যৌন রোগের একটি অত্যন্ত প্রসিদ্ধ একটি আমল। বন্ধুরা আমার, বিভিন্ন কিতাবের মধ্যে এই আমলটি রয়েছে। যে যুবকদের স্ত্রীর সাথে মিলনে অক্ষমতা, বিয়ে করতে যারা ভয় পায়, যাদের লিঙ্গ উত্থিত হয় না, যে কোনোভাবে হস্তমৈথুনের কারণে হোক, যে কোনো অত্যাচারের কারণে যার যৌন জীবনে একদম শেষ হয়ে গেছে, এরকম মানুষ এই আমলটির দ্বারা অত্যন্ত উপকার পেতে পারেন। বন্ধুরা আমার, এটি পবিত্র কোরআনুল কারীমের একটি সূরার আমল, সূরাতুল ফালাক। বন্ধুরা আমার, এই সূরাতুল ফালাক সম্পর্কে আপনারা কম বেশি জানেন, যারা আলেম ভালো করে জানেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল, তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। জিবরিল আমিন তার কাছে এসে বললেন যে অমুক কূপের ভিতরে, চুলের ভিতরে গিড়া দেওয়া কিছু জিনিস আপনি পাবেন, এটির মাধ্যমে আপনাকে জাদু করেছে এক ইহুদি রমণী, আপনি সেখান থেকে সেটি তুলে ফেলুন এবং সূরাতুন নাস এবং সূরাতুল ফালাক পড়ে তার ভিতরে ফু দেন, আপনার এই জাদু থেকে আপনি মুক্তি হতে পারবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বর্ণিত আছে, মানুষ পাঠিয়ে সেই কূপ থেকে সেই চুল উঠালেন এবং সেখানে সূরাতুল ফালাক এবং নাস পড়ে ফু দিলেন, সেই গিরাগুলো খুলে গেল এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে গিয়েছিলেন। সেই সূরাতুল ফালাক, আপনি সূরাতুল ফালাক 7 বার পড়বেন বিসমিল্লাহর সাথে। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এইভাবে আমার কাছে একটু শুনে শুনে মুখস্থ করে নেবেন। আবারও বলছি, বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এই যে সূরাটি আমি এখানে উচ্চারণ সহ দিয়ে দিব, এই সূরাটি বিসমিল্লাহর সাথে 7 বার পড়ে কয়েকটি কলমি লতা নেবেন। কলমি লতা, কলমি শাক যে আমরা খাই বাজারে, সেই কলমি শাকের কয়েকটি আগা নেবেন, যে একদম কোমল আগাগুলো নেবেন, কয়েকটি পাতা সহ
ধরেন 4-5টি নেবেন, যাতে হাফ কাপ পরিমাণে রস বের করা যায়। এরকম কয়েকটি আগা নেবেন, সেই রস বের করবেন। এরপরে সেই রসের ভিতরে আপনি সূরাতুল ফালাক 7 বার পড়ে ফুঁক দিয়ে আপনি খাবেন। সকাল বেলাতে পারলে 3 বার খাবেন, অথবা কমপক্ষে দৈনিক 1 বার খাবেন। এভাবে 7 বার বিসমিল্লাহর সাথে সূরাতুল ফালাক পড়ে। বলা হয়েছে যে এটি যে কোনো কঠিন রোগী যারা যৌন জীবনে কোনোভাবেই বিভিন্ন ঔষধ খেয়ে ফল পাচ্ছেন না, কোনো রকমে ফল পাচ্ছেন না, উত্তেজনা আসছে না, মধু খেতে পারছেন না, রসুন খেতে পারছেন না, নানা রকম সমস্যা, তাদের জন্য এটি একটা অব্যর্থ আমল। তো বন্ধুরা আমার, আমি যা জেনেছি সেটি আল্লাহকে সাক্ষী রেখে আপনাদের জানালাম। পবিত্র হাদিস শরীফের দোয়া, পবিত্র কুরআনুল কারীমের দোয়া এই সূরাতুল ফালাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাতুল ফালাক পড়ে জাদুকে পানি করে দিয়েছিলেন, এবং জিবরিল আমিন তাকে বলেছিলেন এভাবে তদবিরটি করার জন্য। তো বন্ধুরা আমার, সূরাতুল ফালাক আমাদের সবার মুখস্থ, আমি এখানে দিয়ে দেব। কলমি লতা আমাদের দেশের সব জায়গায় পাওয়া যায়, যদি শহরে বন্দরে না পাওয়া যায় একটু কষ্ট করে গ্রামের ডোবা নালার মধ্যে এগুলো প্রচুর পরিমাণে মরা পুষ্কুনি বা নদীর পাড়ে, পুকুরের পাড়ে এগুলো প্রচুর পাওয়া যায়, সেখান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন। এবং এখানে বলা হয়েছে কমপক্ষে 7 দিন করার জন্য। আমি বলবো যে 7 দিন না, 7 দিন, 14 দিন, 21 দিন না, আপনি যতদিন না সুস্থ হবেন ততদিন পর্যন্ত এটি করবেন। কারণ আমি এই গুগল সার্চ দিয়ে দেখলাম যে আসলে কলমিলতায় আরও কোনো উপকার আছে কিনা। প্রচুর উপকারিতা রয়েছে, আমি এখানে স্ক্রিনশট দিয়ে দেব যে কলমিলতার মধ্যে আরও কি কি উপকারিতা রয়েছে। বিশেষ করে যে সমস্ত মায়েদের বুকে দুধ কম হয়, বাচ্চারা না খেয়ে থাকে, সেই সমস্ত মায়েরাও নিয়মিত কলমি শাক বা কলমিলতার রস খেতে পারেন, ইনশাআল্লাহ তাদের জন্য এটি অত্যন্ত উপকারী। তো বন্ধুরা আমার, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।